পাহাড় প্লাস জঙ্গল প্লাস বৃষ্টি। এখান থেকে একবার ভিউটা চেক আউট করো। ওয়ে 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 গাড়ি স্কিপ মারছে। ঠিক আছে চলো চলো। এই বোধহয় বলে অ্যাডভেঞ্চার। একটা মানুষ পর্যন্ত দেখতে পাচ্ছি না। সামনে হাতি থাকতে পারে। আচ্ছা ওই একসঙ্গে থাকো, পিছনে কারো ছেড়ে দিও। আবার রাতের অন্ধকারে জয়পুর ফরেস্ট। এখানে এখন সবাই বেরোচ্ছে দেখো একের পর এক। তো আমার গাড়িও এখানে রেডি। অনেক মজা করেছি এই দুটো দিনে এখানে। তো ফাইনালি আমাদের ছেড়ে যাওয়ার সময় হয়ে গেছে। তো একদমই আমরা রাইডে বেরিয়ে গেছি। আর আজকে আবারও একটু সাইট সিন আছে, তো ভীষণই ভালো লাগছে এটা ভেবে। তবে একটু মন খারাপ আছে যে এত সুন্দর ঘাটশিলার এই গ্রামটাকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি। ভীষণ মজা করেছি, গলার আওয়াজ শুনে বুঝতে পারছো এত আনন্দ করেছি, মজা করেছি, চিল্লামিল্লি করেছি যে আমার গলার আওয়াজ অনেক বসে গেছে। কাল তো আমরা বৃষ্টির দেখা পেয়েছিলাম, কিন্তু আজকে কিন্তু ভালো রকম বৃষ্টির সম্মুখীন হয়েছি। আর যে ব্যাপারটা খুবই এনজয় করেছি আমরা প্রত্যেকটা রাইডারই, বিকজ মনসুন রাইডে বেরিয়েছি আর বৃষ্টির দেখা না পেলে ব্যাপারটা ঠিক মানা যায় না। অ্যাকচুয়ালি কি বলো তো, ভালো সময় না সব সময় খুব তাড়াতাড়ি চলে যায়। এতগুলো বাইকার দাদাদের সাথে ভাইদের সাথে এত মজা করে কাটাচ্ছিলাম, কীভাবে যে দুটো দিন পার করে ফেললাম বুঝতেই পারলাম না। এই তো যেন সেদিনকেই কত মজা করতে করতে আমরা ঘাটশিলায় এন্ট্রি করলাম। আজও মজা করছি, রাইড মানে তো মজা অবশ্যই, কিন্তু তারপরেও কোথাও একটা গিয়ে মনে হচ্ছে যে আমরা সবাই বাড়ি ফিরে যাচ্ছি, আবারও ওয়েট করতে হবে কিছুদিনের জন্য, আবারও কিছুদিন পরে আবার এই গ্রুপ রাইডের মজাটা আমরা নিতে পারবো। তো এই ব্যাপারটা মনের মধ্যে থেকেই যাচ্ছে। তারপরেও সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই রাস্তাটার ভিউটা একবার চেক আউট করো। এরকম ভাবে জাস্ট এই টার্নগুলো নিতে হচ্ছে আর জাস্ট ওয়াও লাগছে, ক্যা বাত। আর এখান থেকে কিন্তু জয়পুর ফরেস্টের ডিস্টেন্স দেখাচ্ছে অ্যাপ্রক্স 143 কিলোমিটার। আরে এটা তো কেশিবুদা তুমি গাইবে। চলো চলো, এসেছিল দারুণ এনজয় করতে করতে আর বাড়ি ফিরছো সেই একটা মজার সাথে। যখনই মন খারাপ হচ্ছে না, গ্রুপের সমস্ত দাদা ভাইরা এত তারা আমাকে এন্টারটেনমেন্ট করছে, তারা নিজেরা এতটা উৎসাহিত সবকিছু নিয়েছে, আমার মন খারাপটা কোথাও যেন হারিয়ে যাচ্ছে। না চলো যে এখনো তো আছে সাথে, এই যে ব্যাপারটা এটা কিন্তু প্রচন্ডভাবে মনের মধ্যে কাজ করছে। এবার আমরা নিচ থেকে উপরে উঠবো। ও একটু খারাপ, মানে জল জমেছে, তো বৃষ্টি হচ্ছে তো তাই জন্য একটু একটু জল জমে গেছে। বাট এই প্লেসটা থেকে সামনে পাহাড়ের ভিউটাকে জাস্ট দেখো, আলাদাই ভাইব বস, আলাদাই ভাইব। চারিদিকটাই শুধু মাটির বাড়ি আর তার সাথে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এটা যেন একদম গড গিফটেড। জাস্ট রাস্তার দুই সাইডেই কিন্তু কাশফুলে ভরা, মানে দেখলেই যেন মনে হচ্ছে পুজো চলে এসেছে। কি দুর্গাপুজোর কতদিন বাকি বলো তো, একটু কমেন্ট করে জানাও বাস। বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা জাস্ট চুড়িমারি রাস্তার মধ্যে দিয়ে এখন যাচ্ছি আমাদের ডেস্টিনেশন বা আমাদের আজকে সাইট সিনের যে ব্যাপারটা আছে জয়পুর ফরেস্টের সেখানে। রাস্তাটা একবার দেখো কতটা সুন্দর। হ্যাঁ সুন্দর তো বটেই, তবে একটু ভয়ও লাগছে। হ্যাঁ রাস্তার দুই পাড়েই কিন্তু ঘন জঙ্গল। পাহাড় মানেই না জঙ্গল থাকবেই, আর পাহাড় জঙ্গল যেখানে অ্যাডভেঞ্চার তো সেখানেই। ভিডিও কেমন লাগছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। হ্যাঁ জানি গলাটা একটু ধরে আছে, প্লিজ তোমরা এটার সাথে একটু কম্প্রোমাইজ করে নিও। ব্যাপারটাকে দেখো বিরাট ভাবে এনজয় করছি, ওপর থেকে নিচে নামার সিন, আর তারপরে এত সুন্দর একটা দৃশ্য, তার উপর আরো সৌন্দর্যটা বাড়িয়ে দিয়েছে এই বৃষ্টি। ক্যা বাত ক্যা বাত। ও দেখতেই পাচ্ছ বৃষ্টি কিন্তু সেই লেভেলের হচ্ছে, তোমার রাস্তা থেকেই বুঝতে পারছো। বাট গায়ে কিন্তু সেরকম ভাবে একটুও বৃষ্টির ফোঁটা লাগছে না, তার কারণটা নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ এখানে প্রচুর গাছ আছে, বড় বড় গাছ আছে, যার জন্য আর তাই জন্যই তোমাদেরকে বলি গাছ লাগাও প্রাণ বাঁচাও বাস। এই রাস্তাটায় আমি তো রাতের বেলা জীবনেও আসতে পারবো না, কোটি টাকা দিলেও আমি রাত্রেবেলা আসবো না, বিকজ আমি না প্রচণ্ড ভূতে ভয় পাই, ভীষণ ভয় পাই। তো আমি যখন এটা থেকে যাচ্ছি এই রাস্তা থেকে, জানি না তোমরা কতটা বিশ্বাস করবে বা তোমাদের কারোর সাথে এরকম হয়েছে কিনা যারা রাইড করেছো, আমার না গাটা কেমন ছমছম করছে, মানে কি যে ফিলিংসটা আসছে আমি বলে বোঝাতে পারবো না। একদম প্রচণ্ড ভয় ভয় একটা লাগছে। একেবারে আমরা সবাই এখন দাঁড়িয়ে আছি, হ্যাঁ দাঁড়িয়েছি, রেনকোট পরে নিয়েছি, বাট এদিকে প্রচণ্ড অফ রোডিং আছে। তো একজন এলাকার মানে বাসিন্দার সাথে দেখা হয়েছে, তিনি বেশ কিছু কথা বলে দিলেন।
থেকে 4 কিলোমিটার যশপুর, ওখানে জিজ্ঞাসা করলে আপনাদের বলে দেবে সব A to Z। কেননা আপনারা এই পাহাড়ি রাস্তায় কোথায় যাবেন দাদা, আপনাদের বলে দিলাম। আমরা এখানে ঘোরাফেরা করি, আমরা দাদা কাপড় বিক্রি করি, তাই আপনাদের জাস্ট ওয়াও ওয়াও ভিউ, যেদিকেই তাকাই শুধু ওয়াও ওয়াও লাগে। আমি আমার চোখে যেটুকু দেখছি আমি তোমাদেরকেও এই ভিডিওর মাধ্যমে সেটাই দেখানোর চেষ্টা করছি। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে এই জায়গাগুলোকে ভীষণভাবে উপভোগ করছি, তাই চাই প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে। একদমই আছি আমগোড়া গ্রামে। তো দেখো গ্রামটা কতটা সুন্দর, দোতলা মাটির বাড়ি, ওয়াও! এইগুলো তো সচরাচর আমি দেখতেই পাই না কখনো চোখের সামনে, আজকে এখানে দেখতে পাচ্ছি। এর আগে অবশ্য ছোটোবেলায় কার্টুনে বা এখনও কার্টুনেই দেখি, বাট এই যে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য কী বলবো, জাস্ট ওয়াও! এগুলো আমাদের গ্রাম বাংলাতেই সম্ভব। কি যোশপুর গ্রাম? কোন ক্লাসে পড়ো তুমি? শ্রীতে পড়ো। নাম কি তোমার? আচ্ছা, আমি তোমাদের সবাইকে একটা কথা জানিয়ে রাখি, যখন আমি রাইডটা স্টার্ট করেছিলাম অর্থাৎ 30 আগস্ট, সেদিন না প্রচণ্ড গরম ছিল, বাট আমাদের এই রাইডটা কিন্তু মনসুন রাইড। তারপরেও গরমের জন্য প্রত্যেকটা বাইকার বা রাইডার দাদারা সবাই বলছিল মনসুন রাইডে বৃষ্টি কেন হচ্ছে না, এত গরম কেন। আর ফাইনালি আজ আমরা ব্যাক করছি, অর্থাৎ আজ আমরা বাড়ি যাচ্ছি। তার আগেই সাইট সিন জয়পুর ফরেস্ট, সেই যাওয়ার রাস্তাতেই এতটা বৃষ্টি পেয়ে গেছি। তো আমি আমাদের দু চাকার বাঙালি গ্রুপের সবাইকে একটাই কথা জিজ্ঞেস করতে চাই যে দাদা আর ভাইরা বলো মনসুন রাইডটা তাহলে কেমন এনজয় করলে, একটু কমেন্ট করে জানিও। লাঞ্চ নিয়ে চলেছি, মানে আজকে ব্রেকফাস্ট হয়নি, সময় পাইনি। তো লাঞ্চে আছে বেগুন ভাজা, তার সাথে আছে ভাত, একটা শাক ভাজা আর একটা পটল ভাজা, ছোট ছোট চিংড়ি ভাজা। এটার নামটা কি আমি ঠিক ভুলে গেছি, এই চিংড়িগুলোকে কি বলে, এগুলো যদি তোমরা জানো তাহলে কমেন্ট করে জানিও। এখানে একটা সবজি আছে, স্যালাড আছে, আর তার সাথে আছে দেশি মুরগির মাংস। ওটা স্টার্ট করো। তো এই যে এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরাও রেডি আবার রাইড করার জন্য। তো চলো আবার রাইডটাকে স্টার্ট করা যাক। ব্যাস এই যে তিরিং বিরিং করে লাভ শুরু হয়ে গেছে বৃষ্টির মধ্যে। চ তুই, আরো জোরে বৃষ্টি এসেছে, আরো জোরে। ও সেই উল্লাস, সেই উল্লাস, চলো একদম একদম চলো। বাইরে শুধু জল পড়ছে, কিছু আর দেখতে পাচ্ছি না। রাস্তাগুলো দেখো কি দারুণ লাগছে। একদমই কিন্তু আছে বেল পাহাড়িতে। এই বেল পাহাড়ি ক্রস করে কিন্তু আমরা চলে যাব একেবারে আমাদের আজকে জয়পুর ফরেস্টে। ওহো, আলাদা লেভেলের ভাইব বস, আলাদা লেভেলের ভাইব, সেই এনজয় করছি। এই সাইডটায় বৃষ্টি একদম হচ্ছে না এমনটা বলবো না, তবে আগের থেকে বৃষ্টির পরিমাণটা একটু কমেছে। রাস্তা জয়পুর ফরেস্ট যাওয়ার, এটা থেকে গেলে মাত্র 34 কিলোমিটার লাগবে। তো চলো বাস, ব্যাস একদম জঙ্গলের মধ্যে থেকে আমরা যাচ্ছি। আর এখানে দেখো গরুর পাল আটকে দিয়েছে। হায় হায়, ওয়াটার সিন, ওয়াটার সিন, একদম জীবন খুশি হয়ে যাচ্ছে। আমাদের এখনকার গন্তব্য জয়পুর ফরেস্ট। একদমই এখন আছি পূর্ব মেদিনীপুরে, ব্যাস আর কিছুক্ষণের মধ্যেই পড়বে বাঁকুড়া। আর সেই বাঁকুড়াতেই আছে আমাদের জয়পুর ফরেস্ট। আমি কিন্তু বিষ্ণুপুরে ঢুকছি। এই সালে নিয়েছিলাম, এই সালে আমার ওই সালে ইয়ে হয় ভিডিওতে রেকর্ডিং হয়ে গেছে, ঠিকই বলেছিস। কোন কটা বাজে? এখন আমরা জঙ্গলে 6:34 বাজে এখন। আচ্ছা আমরা এখন কোথায় যাচ্ছি দাদা? জঙ্গলে জয়পুর ফরেস্ট, মানে আমাদের যে ডেস্টিনেশন সেখানে আমরা যাচ্ছি, তাহলে আসবে যাবো। বাধা আমাদের উঠতে পারবে না একদম। চলো। ও সাবাস। তো এরকম অফরোডিং মানে লিটারালি ভয় লাগছে, মানে যেখানে কাদা জল, গাড়ি যখন তখন স্কিপ্ট মারছে, আর চারিদিকে বন জঙ্গল, মানে একটা কি বলবো ভয়ানক এক্সপিরিয়েন্স। মানে এটাকেই বোধহয় বলে অ্যাডভেঞ্চার, সিরিয়াসলি। চলো সামনে এগোবো, সবটাই শেয়ার করছি। স্যার এতটা কাছ থেকে জঙ্গলটা গেছে, জাস্ট দেখো। আমার লিটারালি সত্যি বলতে ভীষণ ভয় লাগছে, তারপরেও আমি কন্টিনিউ করছি আর করবো, বিকজ আমি জানি আমার আগে আমার গ্রুপটা আছে, গ্রুপটা কিন্তু অলরেডি অনেক এগিয়ে গেছে। মানে বৃষ্টি হওয়ার জন্য না পুরো জায়গাটা কাদা কাদা হয়ে গেছে, গাড়ি প্রচণ্ড স্কিপ মারছে। গাড়ি একদমই ফার্স্ট গিয়ারে ফেলে এগোনোর চেষ্টা করছি, জানি না কতটা কি হবে।
ওই যে দেখো গ্রুপের লাইটগুলোতে তোমরা দেখতে পাচ্ছ আমাদের গাড়িগুলো সব যাচ্ছে। দু চাকায় বাঙালি কখনো থামবে না, একটাই কথা বলবো আমি সবাইকে, দু চাকায় বাঙালি কোনো কিছু থেকে ভয় পায় না। সবাই ইস পুরো পাটা ভিজে গেল আমার জলে, এতটা নার্ভাসনেস কাজ করছে। বাট এই যে গ্রুপের সকল দাদা ভাই এদের সাহস দেখে না অটোমেটিক সাহস জোগাতে হচ্ছে, বা অটোমেটিক সাহস একটা চলে আসছে নিজের মধ্যে। বাই দ্য ওয়ে এখনও আমি তোমাদেরকে বলবো ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এরকম অফবিট প্লেস বা এছাড়াও এরকম অ্যাডভেঞ্চারমূলক রাইড তোমরা কি আগে কখনো করেছো? করলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু এরকম ফার্স্ট টাইম করছি। অফরোডিং তো পুরুলিয়াতেও করেছিলাম, বাট এরকম অফরোডিংয়ের শিকার হয়নি। OMG, এই তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে না আগে ভয় লাগলেও এখন আর ভয় লাগে না। মনে হয় কিন্তু সব কিছুর আগে জয়ী আমাকে হতেই হবে। তোমরা আমাকে এতগুলো মানুষ এতটা ভালোবাসা দিয়েছো, এতটা সাপোর্ট করেছো, আর তার জন্যই আজকের এই রাইড বা আজকের এই গ্রুপ নিয়ে বেরোয়ার সাহস সব কিছু পেয়েছি। শুধু একটাই রিকোয়েস্ট, এভাবে সাপোর্ট করে যেও, ভালোবেসে যেও, যাতে আগামী দিনে অনেক বড় বড় ট্যুর করতে পারি আর সব কিছুতে জয়ী হতে পারি। বড়রা আশীর্বাদ করো আর ছোটরা ভালোবাসা দিও। অনেক কিছুই হতে পারে এরকম রাস্তায় আমাদের সাথে। তারপরেও বাইক রাইডিং মানেই অ্যাডভেঞ্চার, আর সেই অ্যাডভেঞ্চারমূলক রাইডই আমরা আজ করছি। দু চাকায় বাঙালি একদমই ঘাটশিলার এপিসোড 3 তোমরা এখন দেখছো। লাস্ট দিনে লাস্ট ধামাকা, বাম্পার ধামাকা। রাস্তা ধরে মোটামুটি অনেকটাই যেতে হবে জয়পুর ফরেস্ট যেতে গেলে। ঢোকার কথা ছিল জয়পুর ফরেস্টে বিকেল নাগাদ, বাট এই গ্রুপের অনেক দাদারা ভাইরা ছিল যারা আর কি সামনে থেকে বেরিয়ে গেছে অনেকেই, তাই জন্য আমরা অনেকক্ষণ হোল্ড করে করে তারপর এই করেছি। এছাড়াও বৃষ্টির কারণে আমাদের রাইডটা অনেকটা ডিলে হয়েছে আজকে। কতটা অফরোডিং, পুরো রাস্তা জুড়ে জল আর জল, আর রাস্তার দুই পাশে ঘন জঙ্গল। জয়পুর ফরেস্ট মানে বুঝতেই পারছো, জয়পুর ফরেস্ট এখান থেকে ঠিক 5 কিলোমিটার দূরেই আছে। মানে দিনের বেলায় জয়পুর ফরেস্ট আমি আগেও ভিজিট করেছি, বাট এরকম সন্ধেবেলা বা রাতের অন্ধকারে জয়পুর ফরেস্ট ফার্স্ট টাইম, আমার ফার্স্ট অভিজ্ঞতা এটা। তো তাই জন্যই আমি সবটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর এই রাইডটা যতটা অ্যাডভেঞ্চারমূলক ততটাই আমার কাছে ভালো লাগছে যে না, সব রাইড থেকে কিছু না কিছু অভিজ্ঞতা সঞ্চয় করা যায়। আজ সেটাই করছি তোমাদেরকে সাক্ষী রেখে। আলাদা লেভেলের একটা মজাও লাগছে, শান্তিও লাগছে যে চলো হার মানবো না, দু চাকায় বাঙালি হার মানবে না। জঙ্গলের মধ্যে আস্তে আস্তে ঢুকতে চলেছি আমরা, আস্তে আস্তে সেই গভীর জঙ্গলের দিকেই আমরা এগোচ্ছি। আচ্ছা, তো সামনে হাতি থাকতে পারে, এলাকা থেকে জানিয়েছে, মানে এখানকার যারা বাসিন্দা তারা বললো সামনে হাতি থাকতে পারে, তো একসাথে যেতে বলেছে যেন কোনোভাবেই আলাদা না হওয়া হয়। ওয়েলকাম টু জয়পুর ফরেস্ট। তো আমরা জয়পুর ফরেস্টে পৌঁছে গেছি, আর তার সাথে রিস্কটাও অনেক বেড়ে গেছে। তো চলো, डर के आगे हमेशा जीत रहता है। আর क्या বলো, তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমি কখনো থামবো না। তো চলো এগোচ্ছি সামনের দিকে। হ্যাঁ, ভয় লাগছে না এমনটা বলবো না, তবে ওই যে বললাম তোমাদের আশীর্বাদের ভালোবাসার সাথে আছে, এটাই আমার কাছে অনেক বড় শক্তি। আর তার সাথে বাবা মার আশীর্বাদ তো আছেই, এতগুলো মানুষ সাথে আছে। থামলে চলবে না, এগোতে হবে, সবে তো শুরু। এখানে একটাও গাড়ি দাঁড় করানো যাবে না। ওয়ে ওয়ে ওয়ে, গাড়ি স্কিপ মারছে। একটা গাড়িতে ফগ লাইট আছে, কোনো রকম প্রবলেম এইসব নিয়ে হচ্ছে না, কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ। রেল লাইন মানে জাস্ট এরকমই একটা রেল লাইন দেখতে পেলাম, সেটা ক্রস করলাম, সামনে সবাই দাঁড়িয়েছে। চলো চলো, হ্যাঁ হ্যাঁ ছেড়ে দাও, ঠিক আছে চলো চলো। ছোটু এসো। জাস্ট এবার একটু পিচে রাস্তায় উঠেছি, জানি না কতক্ষণ এটা থাকবে এরকম রাস্তা। এই রাস্তায় আমাদের দু চাকায় বাঙালি গ্রুপ ছাড়া আর একটা মানুষ পর্যন্ত দেখতে পাচ্ছি না। মানে কি বলবো, প্রচণ্ড ভয় লাগছে। আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, মানে যত সামনের দিকে এগোচ্ছি তত যেন ভয়টা বেশি লাগছে। কিন্তু থামলে চলবে না বস, থামলে চলবে না। সামনে এগোবো। রাস্তাটাই অন্ধকার, কোনো লাইটের ব্যবস্থা পর্যন্ত এখানে নেই। দূর দূর পর্যন্ত শুধুই অন্ধকার দেখতে পাচ্ছি। যদি চারপাশটা ঘুরিয়ে দেখাই না, কিছু দেখতে পাবে না। জাস্ট ফগ লাইটের আলোয়, বাইকের আলোয় তোমরা যেটুকু দেখতে পাচ্ছ আর কি,
সেটুকুই দেখানোর চেষ্টা করছি। একদমই আমরা মেন রোডের কাছে এসেছি। ও সেই এক্সপিরিয়েন্স, সেই ফিলিং, ফাইনালি আমরা চলে এসেছি জয়পুর ফরেস্টে। আর কি বলবো, মানে কিছু বলার ভাষা নেই। সব ভয় কাটিয়ে সব কিছু পার করে আমরা এট লাস্ট আসতে পেরেছি। মানে সেই সকাল থেকে শুধু রাইড করে যাচ্ছি আমরা, কখনো বৃষ্টি, কখনো হল্ট করা, কখনো হোল্ড করা কারোর জন্য। এই করে করে ফাইনালি আমরা মোট 14 জন, মানে 24 জন থেকে 14 জন, 10 জন বেরিয়ে গেছে। আর 14 জন আমরা যাচ্ছি বনলতায়। সেখানে গিয়ে একটু ছোট টি ব্রেক নেব, তারপরে কি হচ্ছে না হচ্ছে সবটা আপডেট করছি। একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলো এই গাড়িগুলো পার্ক করা হোক। কোথায়? ইয়েস, আমরা ফাইনালি জয়পুর ফরেস্টে এসে গেছি। এতটা রাইড করে সারাদিন আজকে ঘুরেইছি আর এতটা অফরোডিং ছিল। আরে তোমরা অফরোডিং কেমন লাগলো? একদম নেক্সট লেভেল অফরোডিং। আর ব্লগেও দেখতে পারবে আজকে আমরা যা মানে উইটনেস করে নিয়েছি ওটা তোমরা ব্লগে দেখতে পারবে। কিছু বলার নেই, সেই লেভেলে আমরা আজকে অফরোডিং করেছি। একদম প্রত্যেকটা বাইকার দাদা ভাই সবাই পাশে থেকেছে, হেল্প করেছে। একে অপরের সাথে ছাড়া কখনো এটা পসিবল হতো না। ফাইনালি আমরা অ্যাচিভ করেছি। আর আমার তো মনে হয় এটা বিগেস্ট অ্যাচিভমেন্ট ফর দু চাকায় বাঙালি। আর দু চাকায় বাঙালি, দু চাকায় বাঙালি, চলো আবার রাইড হবে তো। জয়পুর ফরেস্টের সামনে ঠিক এরকম একটা দোকান, যেখানে আমরা দেখাশোনা করছি মাটির সমস্ত জিনিসপত্র। দেখো, মাটির জলের বোতল থেকে শুরু করে প্যাঁচাগুলো কত সুন্দর। ওখানে ছোট ছোট হরিণ আছে, এই যে কি দারুণ লাগছে। দেখো স্ট্যাচুগুলো অসাধারণ লাগছে, ভালো লাগছে না? এখানে আমার নেমের মানে নামের অক্ষরের কিছু আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে তিনটে প্লেট। ছোট ভাই কিছু বলো, কটা প্লেট একটু লিস্টে দেখাবে? কটা নিলে আর খাবে? হ্যাঁ আরেকটা আছে, চলবে? আরেকটা এখনো বাকি আছে, ঠিক আছে। আমরা আছি কোথায় এখন? জয়পুর ফরেস্টে। হ্যাঁ, আর এবার আমরা যাবো একেবারে কলকাতা, মানে ডিরেক্ট বাড়ি, যে যার বাড়িতে চলে যাবো, ঠিক আছে? এখনো চলো 150 কিলোমিটার বাকি আছে। এখনো 150 জার্নি কিলোমিটার এখনো বাকি আছে। জার্নি এখনো শেষ হয়নি। আবার রাইড হবে। টাটা। রাইডের মিতালিতে চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। চলো টাটা সবাই, টাটা। ভালোভাবে রাইড করো, সাবধানে যেও। মাঝ রাস্তায় এখন আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি না, মারপিট করছি। আমি কি করে খাবো? কোল্ড ড্রিঙ্কসের বোতল কে রাখবে? চলো ব্যাস হয়ে গেছে, ডান ডান। চলো স্টার্ট করো দাদা। রাইড যেটা কিনা আমরা শুরু করেছিলাম 30 আগস্ট, আর আমাদের ফেরার কথা ছিল 1 সেপ্টেম্বর। বাট আমরা রাইড কমপ্লিট করার পরেও এত ঘোরার ইচ্ছা হচ্ছিল, এত ঘুরে ফেলেছি যে আমরা 1 সেপ্টেম্বর ফিরতে পারিনি। আজ অলরেডি 2 সেপ্টেম্বরে পড়ে গেছে, বিকজ রাত এখন 1:30 থেকে 2 বাজে। তো ফাইনালি রাইড কমপ্লিট করেছি। 1:30 থেকে 2 না, 2:44। ও 2:44 বাজে। তো ফাইনালি রাইড কমপ্লিট করেছি। আর সেই সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেল নতুন হয়ে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো। দু চাকায় বাঙালি, হিপি হুররে! দু চাকায় বাঙালি, হিপি হুররে!